ইরানের পার্লামেন্টের একজন শীর্ষ নেতা আজ সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, হরমুজ নিয়ে হুমকি দেওয়ার বদলে নিজের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত। শুধু এটুকু হলে কথা ছিল না, তিনি সঙ্গে যোগ করেছেন, এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যখন ট্রাম্পকে প্রাণ বাঁচাতে খাবার বোঝাই একটা ট্রাকে আশ্রয় নিতে হবে। দর্শক বন্ধুরা, আজ 16ই আগস্ট বিকেলবেলা এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো একসঙ্গে আপনাদের জন্য সাজিয়ে এনেছি। খবরের শিরোনামগুলো একবার শুনে নিন। ট্রাম্পকে ইরানের সরাসরি হুঁশিয়ারি, নিশানা কি এবার মার্কিন প্রেসিডেন্ট নিজেই? হরমুজ প্রণালীতে ইরান আর ওমানের একটা বড় সমঝোতা, জাহাজ চলাচলের নতুন রুট চূড়ান্ত। ইরানি পাইলট আটকে রাখার অভিযোগ সাফ অস্বীকার করল কাতার। আর ওদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা ফের তীব্র, হিজবুল্লাহর 2 কমান্ডারকে মারার দাবি। লেবানন আর গাজা দুই ফ্রন্টেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কড়া হুমকি। দর্শক বন্ধুরা, খবর এর চেয়েও বেশি আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি ইরানের ওই বিবৃতিতে। আজ 16ই আগস্ট মেহের নিউজ এজেন্সির খবর পড়ে সত্যি বলতে আমি নিজেই একটু থমকে গিয়েছিলাম যে হচ্ছেটা কি। কারণ ইরান সাধারণত এই ধরনের ভাষায় হুঁশিয়ারি দেয় না। বিবৃতিটি দিয়েছেন ইব্রাহিম আজি। তিনি শুধু একজন সাংসদ নন, তিনি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান, অর্থাৎ যার কথা ইরানের ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই খুব গুরুত্ব দিয়ে শোনা হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভালো করে শুনবেন, ট্রাম্পের উচিত হরমুজ প্রণালী নিয়ে বারবার হুমকি দেওয়ার বদলে নিজের নিরাপত্তার কথা ভাবা। এরপরেই সেই খোঁচা, প্রাণ বাঁচাতে একদিন খাবার বহনকারী ট্রাকে লুকাতে হতে পারে। এখন এই খোঁচার আসল মানেটা কোথায় জানেন? মার্কিন সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে, যেটা আমরা আপনাদের এর আগেই দেখিয়েছিলাম, বিস্তারিত জানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল জুলাই মাসে তুরস্ক থেকে ব্রিটেনে যাওয়ার সময় সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় ট্রাম্প তার আকাশপথের পরিকল্পনা বদলাতে হয়েছিল। প্রতিবেদন অনুযায়ী তিনি প্রথমে বড় এয়ারফোর্স 1-এ উঠেছিলেন, পরে গোপনে তাকে ছোট একটি C-32 বিমানে সরিয়ে নেওয়া হয়। আর এই যে বিমান বদল, এই বিমান বদলের সময় তার গতিবিধি আড়াল করার জন্য ব্যবহার করা হয়েছিল একটা ক্যাটারিং ট্রাক, অর্থাৎ খাবার সরবরাহের গাড়ি, যাতে তিনি ঠিক কোথায় যাচ্ছেন, কোন বিমানে উঠছেন, সেটা কিছুক্ষণের জন্য হলেও বাইরে না আসে। এবার পুরো ছবিটা মিলিয়ে দেখুন। ইরানের একজন সিনিয়র সংসদ ঠিক সেই খাবারের ট্রাকের কথাই মনে করিয়ে দিয়ে ট্রাম্পকে বলছেন, নিজের প্রাণের চিন্তা করুন। দেখুন, এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার, এটা কোনো সরাসরি হামলার ঘোষণা নয়। কেউ বলেনি যে ইরান ট্রাম্পের অবস্থানে আঘাত আনবে। কিন্তু এই বিবৃতির সময় আর ব্যবহার করা শব্দগুলো দুটোই মনোযোগ কাড়ে, বিশেষ করে এমন একটা সময়ে যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইরানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। তাই প্রশ্নটা উঠছে, ইরান কি এবার কোনো মার্কিন সামরিক ঘাঁটির বদলে সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাকেই নিশানা করার ইঙ্গিত দিচ্ছে? আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার বদলা কি সেভাবেই নেওয়ার কথা ভাবা হচ্ছে? উত্তরটা এখনো কারোর কাছে নেই, কিন্তু ইঙ্গিতটা উড়িয়ে দেওয়ার মতোও নয়। এবার ইরান সংক্রান্ত দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে আসি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরান আর ওমান শেষ পর্যন্ত একটা সমঝোতায় পৌঁছেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘে 15ই আগস্ট গভীর রাতে জানিয়েছেন, দুই দেশের মধ্যে নতুন শিপিং রুট ম্যাপ নিয়ে চুক্তি হয়ে গেছে। শিপিং রুট ম্যাপ মানে সহজ কথায় কোন জাহাজ কোন পথ দিয়ে ঢুকবে, কোথা দিয়ে বেরোবে, তার একটা নির্দিষ্ট মানচিত্র। বাঘে বলেছেন, নিরাপদ নৌ চলাচলের রুট নিয়ে দুই দেশ প্রায় 3 মাস আগে কারিগরি আলোচনা শুরু করেছিল। গত 3 সপ্তাহে সেই আলোচনা গতি পেয়েছে। তার দাবি, মার্কিন বাধা সত্ত্বেও ইরান আর ওমান এই রুট ম্যাপে সম্মত হতে পেরেছে। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। যৌথ বিবৃতি
চূড়ান্ত করার জন্য দুই দেশের আলোচনা এখনো চলছে। আর ইরান একটা শর্তও পরিষ্কার করে দিয়েছে। তাদের বক্তব্য, হরমুজের নিরাপত্তা পুরোপুরি ফিরবে তখনই যখন মার্কিন সামরিক তৎপরতা বন্ধ হবে। অর্থাৎ রুট ঠিক হয়ে গেছে, কিন্তু হরমুজ